মার্চে ফিফা প্রীতি ম্যাচের আগে চিন্তার বাজ দেখা যায় ব্রাজিল সমর্থকদের মাঝে। ইনজুরির কারণে দল ঘোষণার আগেই ছিটকে যান নিয়মিত গোলরক্ষক এলিসন বেকার। এরপর দল ঘোষণার পর আরেক গোলরক্ষক এডারসনও পড়েন ইনজুরিতে। এর আগে বিগত কয়েক বছর গোলরক্ষক নিয়ে তেমন চিন্তাই করেনি ব্রাজিল দল। সেখানে ইংলিশদের বিপক্ষে তাদের লিগে খেলা দুই গোলরক্ষক ইনজুরিতে দুশ্চিন্তায় দেখা যায় ব্রাজিল সমর্থকদের মনে। তবে ব্রাজিল সমর্থকদের চিন্তার ভরসা হয়ে যান একজন, তিনি অ্যাথলেটিকো পারানাইসের তরুণ গোলরক্ষক বেন্তো। ইংলিশদের বিপক্ষে রাখেন ক্লিন শিট। এরপর স্পেনের বিপক্ষেও করেন একের পর এক দুর্দান্ত সেভ। দুই ম্যাচে মোট 8টি সেভ করে সমর্থকদের করেন মন জয়। শুধু ব্রাজিল সমর্থকদের নয়, এরপর ইউরোপের বড় বড় ক্লাবের মন জয় করেন বেন্টো ম্যাথুইজ। তাকে নিতে তার ক্লাব অ্যাথলেটিকো পারানাইসকে প্রস্তাব পাঠানো শুরু করেছে চেলসি, ইন্টার মিলানের মতো ক্লাবগুলো। সেখান থেকেই যেন নিজের স্বপ্নের ক্লাব ইন্টার মিলানকে বেছে নিয়েছেন বেন্তো। তবে বেন্টোকে বিক্রি করার ব্যাপারে তার ক্লাব অ্যাথলেটিকো পারানাইস ছিল শক্ত দাবি। তার রিলিজ ক্লজ 20 মিলিয়ন ইউরো বা 220 কোটি টাকা পরিশোধ করেই তাকে নিতে হবে যে কোনো দলের। আর সেই শর্তের দিকেই দাবিত হচ্ছে ইন্টার মিলান। ইন্টার মিলান বেন্টোকে পাওয়ার ব্যাপারে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে জানা গিয়েছে বেন্টোর সাথে মৌখিক চুক্তি হয়ে গিয়েছে ইন্টার মিলানের। এর আগে ব্রাজিলের অন্যতম সেরা গোলরক্ষক জুলিও সিজার ইন্টার মিলানের হয়ে দীর্ঘদিন খেলেছেন। বেন্টো ও ইন্টারে যোগাযোগ করাতে তিনি রেখেছেন মুখ্য ভূমিকা। যদি বেন্টোকে 220 কোটি দিয়ে ইন্টার মিলান দলে নেয় তবে রেকর্ড গড়তে যাবে তারা। এর আগে বিভিন্ন ব্রাজিলিয়ানকে চোরা দামে নিয়েছে ইউরোপের দলগুলো। এমনকি 70 মিলিয়ন দিয়ে এলিসন বেকারকে দলে নেয় লিভারপুল। তবে ব্রাজিল থেকে সরাসরি কোনো গোলরক্ষককে এত দাম দিয়ে ক্রয় করেনি কোনো ইউরোপিয়ান ক্লাব। তাতেই রেকর্ডের পাতায় নাম লেখাবেন এই ব্রাজিলিয়ান। বেন্টোকে ইন্টার মিলানে নিতে চায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে। এই সিজনে ক্লাব ছেড়েছেন দলের গোলরক্ষক আন্দ্রে ওনানা, ক্লাব ছেড়ে যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তার বদলি হিসেবে এই সিজনে ইয়ান সোমেরকে দলে বেড়ায় ইন্টার। তবে সোমেরের বর্তমান বয়স 35 বছর, দীর্ঘদিন ক্লাবে থাকতে পারবেন না তিনি। সেক্ষেত্রে ভবিষ্যতের কথা ভেবে বেন্টোকে দলে নেয় ইন্টার মিলান। আগামী সিজন থেকে তাই নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাবেন বেন্টো। দীর্ঘদিনের জন্য সার্ভিস দিতে পারবেন ইন্টারকে। এলিসন এডারসনের সাথে থেকে নিজের শেখার সুযোগ বেন্টো। এই দুজনের পর গোলবারের বড় দায়িত্ব বেন্টোকেই সামলাতে হবে। সেই দায়িত্ব একটা সময় ভালোভাবে পালন করুক বেন্টো, ইউরোপে মেলে ধরুক নিজেকে, এটাই চাওয়া সবার।